ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো আজকে আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি, বাস প্রিয়াংশী বাদ দিয়ে। আমরা আজকে কত সকালে ঘুম থেকে উঠেছি জানো? ভোর 3টে। ভোর 3টেই দেখো গোটাটা পাড়া পুরো নিস্তব্ধ হয়ে আছে। বাস আমরা বাড়ির এই কয়জন মিলে হেঁটে হেঁটে চলছি পুরীর উদ্দেশ্যে। দেখেছো? দেখো আমরা বসে আছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে প্রিয়াংশী কিছুক্ষণ কান্নাকাটি করেছিল, কারণ ওর ঘুম পূরণ হয়েছিল না, সেই জন্যে। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাস তো আমরা পেয়ে গেছি। জাস্ট দেখো কত সকালবেলা আমরা বেরিয়েছি, উড়িষ্যা থেকে বেরিয়েছি। ঠিক আছে, আমরা উড়িষ্যা থেকে পুরীর উদ্দেশ্যে বেরিয়েছি। তো যাই হোক, দেখো এত সকালে এত সুন্দর শান্ত পরিবেশে জাস্ট ভিউটা দেখো। তো যাই হোক, সবাই মিলে আমরা বলে দিলাম জয় জগন্নাথ। তো ওয়াও, জাস্ট ওয়াও, দেখছো? দেখো মানে সূর্যদেব সবে উদয় হচ্ছিলেন, আর আমরা তারও আগে থেকে বাস জার্নি করছি। তো যাই হোক, আমি একবার তোমাদেরকে ট্রেন জার্নি করে জাস্ট ভিউটাকে তোমাদেরকে দেখিয়েছি আর সেটাকে শেয়ার করেছি। এইবার আমি বাসে করে জার্নি করে তোমাদেরকে আমি দেখিয়েছি যে কতটা মানে অসুবিধা হয়। যাই হোক, তো আমরা ব্রেকফাস্ট করেছি ইডলি, বড়া আর সাম্বার দিয়ে। যাই হোক, এই দেখো আমাদের তো ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড বাস ধরে পুরীর উদ্দেশ্যে। আমরা কটক থেকে দ্বিতীয় বাস ধরেছিলাম। তো দেখো প্রিয়াংশী তো অর্ধেক করে ঘুম তো পেয়ে গেছিল, কিন্তু যাই হোক আমি তো ঘুমোইনি, আমাকে তো ভিডিও করতেই হবে না। এই দেখো আমরা পুরীতে এসে বাস থেকে আমরা সবাই মিলে নেমে পড়েছি। এবার চলো যাওয়া যাক। সামনেই বাস স্ট্যান্ডের সামনে একটা পুরনো কিসের একটা মন্দির আছে। যাই হোক, উড়িয়া ভাষাতে লেখা আছে, তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে প্লিজ সবাই কমেন্ট করবে। তো যাই হোক, দেখো সবাই মিলে বলে দিলাম জয় জগন্নাথ। আর এই দেখো আমরা পৌঁছে গেছি সমুদ্রের ধারে। ও মাই গড, এবার জাস্ট শুধু একটুখানি ড্রেস আপ করা। ঠিক আছে, মানে যে ড্রেসটা একটুখানি চেঞ্জ করে নিই, ড্রেস চেঞ্জ করে বাস বেরিয়ে পড়বো আমরা স্নানের উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা রুম ফাঁকা পেয়েছি। তো যাই হোক, সেইটাতেই আমরা এখন ড্রেস চেঞ্জ করব। এই দেখো আমি ড্রেস পুরো চেঞ্জ করে ফেলেছি, শুধু আমি না বাকি সবাই চেঞ্জ করে ফেলেছে। তো আমাকে তোমরা বলো যে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। ঠিক আছে, এই দেখো আমি ড্রেস পরে কমপ্লিট। চলো এবার যাওয়া যাক সমুদ্রে। দেখো আমি আর আমরা সবাই বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। ও মাই গড, কতটা এক্সাইটেড হয়ে আছি আমি যে কতটা কেমন কি মজা হবে। আর প্রিয়াংশীও তো আছে, এই দেখো। আর পেছনে দেখতে পাচ্ছ আমাদের ওই পুচকু বাবুটা। এই দেখো সমুদ্রে সমস্ত দোকানপাট সবই বন্ধ ছিল। ও মাই গড, সমুদ্র বাবা রে, আমি সেই কতদিন আগে এসেছিলাম, আর আজকে প্রিয়াংশী একটু বড় হয়ে যাওয়ার পরে তারপরে আমি এসেছি। দেখো আমি বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। ও মাই গড, কি একটা মানে কেমন একটা অনুভূতি হচ্ছিল জলটাকে স্পর্শ করে। যাই হোক, আমি ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি নেমে পড়লাম সমুদ্রে স্নান করার জন্য।
উদ্দেশ্যে দুপুরবেলা। তারপরে দেখো আমরা বসে পড়েছি রেস্টুরেন্টে। এবার কি খাওয়া যায় বলো তো? দুপুরবেলা তো কি খেতে হবে, আবার ভাত খেতে হবে। তো যাই হোক, দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি আর প্রিয়াংশীর জন্য বার্গার নিয়ে এসেছিলাম। যেহেতু আমাদের লাঞ্চ করতে করতে বিকেল 4টে থেকে 4:30 বেজে গেছিলো, তো সেই জন্য ওকে আর ভাত খাওয়াইনি, হালকা পাতলা কিছু খাবার দিয়ে ওর লাঞ্চটাকে কমপ্লিট করেছিলাম। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আবার মার্কেটে। দেখতে পাচ্ছ কত লোকজন, ও মাই গড। আবার দেখো আমরা চলে গেছি সমুদ্রের ধারে, জাস্ট কিছু আমাদের শর্ট ভিডিও তোলার জন্য। দেখো তো এখনো পর্যন্ত কত লোক স্নান করছে, কিন্তু যাই হোক এখন তো জোয়ার ভাটার সময়, তো সেই জন্যে আমরা আর পরের নামিনি। এ দেখো মেলাতে প্রিয়াংশী গাড়িতে উঠেছে, কি আনন্দ। তো যাই হোক আমরা পাগলের মতো এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে মনে পড়লো, হ্যাঁ প্রিয়াংশীর জন্য তো আমাকে ড্রেস কিনতে হবে। তো যাই হোক দেখো আমি প্রিয়াংশীর জন্য এই দুটো ড্রেস কিনেছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে। ওকে, গুড নাইট, টাটা। ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবে। ওকে, গুড নাইট।